ইজতেমা মাঠে সংঘর্ষ এবং প্রাণহানির পর উত্তেজনা নিরসনে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছে বিবাদমান দুপক্ষ। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন। বৈঠকে সাদ ও জুবায়ের পন্থী দুই পক্ষকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সরকার মাঠ নিজ দায়িত্বে নেবেন। নির্দেশ অনুযায়ী ইজতেমা ময়দান ছাড়ার ঘোষণা দিয়েছে সাদপন্থীরা, তবে জুবায়ের পন্থীরা এখনও সিদ্ধান্ত জানায়নি। এদিকে ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা 10 নম্বর সেক্টর এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। অন্য পক্ষ অনেক রকম সমস্যা তৈরি করতে পারেন এবং সেই জন্য তারা একটা বিশাল জনসংখ্যা নিয়ে মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন। যেহেতু আগে থেকে মাঠে আমাদের অনেক লোকজন হাজির আছেন, তো দুই পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওনাদের এই অনুরোধটাকে কনসিডার করে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন কোনো রকম সমস্যা তৈরি না হয়। ইজতেমা ময়দানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান এবং কাজী ফয়সাল যুক্ত হচ্ছেন ইজতেমা ময়দান থেকে। শুরুতে যাচ্ছি কাজী ফয়সালের কাছে। কাজী ফয়সাল, সংঘর্ষ এবং প্রাণহানির পর সাদপন্থীরা কিন্তু ইজতেমা ময়দানের মাঠ ত্যাগ করার জন্য ঘোষণা দিয়েছেন। এখন কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেখানে? ঘোষণার পর থেকে মূলত জোহরের নামাজ আদায় করে তারা মাঠ ছাড়তে শুরু করেছেন। আপনি যদি আমি একটু আমার পেছনে দৃশ্য দেখাই, এখানে দেখবেন যে এখানে যারা সাদপন্থী যারা অবস্থান নিয়েছিলেন, তাঁবু টানিয়েছিলেন, অবস্থান করছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে মাঠ ছাড়তে শুরু করেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের ঊর্ধ্বতন অর্থাৎ মুরব্বীদের নির্দেশে তারা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এই মাঠের প্রবেশ মুখে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছেন এবং তারা বলছেন যে তারা এই মাঠে অবস্থান নেবেন, তারা নিয়ন্ত্রণে নেবেন। মূলত আরও একটি নতুন নির্দেশনা কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে, যে সেটি হচ্ছে যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে এই মাঠ এবং মাঠের আশপাশে 3 কিলোমিটার এলাকা কিন্তু 144 ধারা জারি করেছে। অর্থাৎ এখানে এই মাঠে কিংবা মাঠের এই আশপাশে 3 কিলোমিটার এলাকায় দুইয়ের অধিক কোনো ব্যক্তি একসঙ্গে চলাফেরা করতে পারবেন না এবং এখানে কিন্তু কোনো ধরনের দাহ্য পদার্থ কিংবা অস্ত্র নিয়ে চলাচল করা যাবে না। এছাড়া কোনো লাউড স্পিকারে কিংবা মাইকের মাধ্যমে উচ্চ শব্দে কোনো কিছু বাজানো যাবে না, সেটিও কিন্তু তারা বলছেন। এবং পুলিশ বলছে যে আসলে এখানে একেবারেই কড়া নিরাপত্তা বিরাজ করবে যাতে সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেহেতু আজকে একটি শঙ্কা ছিল, একটি ঝুঁকি ছিল এই মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া কিন্তু ডিএমপি থেকেও নির্দেশনা আপনি বলেছেন যে ডিএমপি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো যেহেতু সাদপন্থীরা এই মাঠ ছেড়ে দিচ্ছেন, এখন সামনে আর কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা যাচ্ছে না। শাহনাজ। জি কাজী ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হচ্ছে রফিকুল ইসলাম খানের কাছে। রফিকুল ইসলাম খান, সাদপন্থীরা তো ইজতেমার ময়দান ছাড়ার ঘোষণা দিয়েছেন, জুবায়ের পন্থীরা কি বলছেন? আর অন্যান্য যেসব মুসল্লি আছেন সেখানে কি পন্থী ছাড়া আছেন কিনা অন্য কোনো মুসল্লি, তারা কি বলছেন? শাহনাজ, দেখুন, মধ্যরাত থেকে কিন্তু ইজতেমার ময়দানে দখল নিয়েছে মাওলানা সাদ অনুসারীরা। তারা কিন্তু এই মুহূর্তে পুরো ইজতেমা ময়দানেই অবস্থান করছে। যদিও আপনি জানেন সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে এই মাঠ তাদেরকে ছাড়তে হবে, কোনো পক্ষ ইজতেমা ময়দানে থাকতে পারবে না, সরকারের নিয়ন্ত্রণ থাকবে মাঠ। এই ঘোষণার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যারা সাদপন্থী ইজতেমা ময়দান রয়েছেন তারা কিন্তু মাঠ ছাড়তে শুরু করেছে। আপনাকে যদি একটু দেখায়, এরই মধ্যে কিন্তু তারা আসলে তাদের যে ব্যাগ ছিল কিংবা তাদের যে শীতের জামাকাপড় ছিল সেইগুলো তারা কিন্তু গুছিয়ে রেডি হয়েছে। অনেকেই কিন্তু ইতিমধ্যে মাঠ ছেড়ে চলে গিয়েছে এবং অনেকে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছে। আমরা যেটি বলছি, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে কি হয়েছে। তারা যেটি বলছেন, তাদের শীর্ষস্থান থেকে নির্দেশনা দিয়েছেন মাঠ ছেড়ে যাওয়ার জন্য এবং সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা আসলে মাঠ ছেড়ে চলে যাচ্ছে। আর আপনি জানেন যে সরকারের সিদ্ধান্ত পরপরই কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইজতেমা ময়দানের এবং ময়দানের আশেপাশে 3 কিলোমিটার এলাকা জুড়ে কোনো লোকজনের সমাগম
কার্যক্রম হতে পারবে না, সেটি তারা গণবিজ্ঞপ্তি জারি করেছে। তাছাড়া 2 জনের অধিক কাউকে চলাচল না করার জন্য কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারপর অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা কোনো সংঘাত চান না এবং সংঘাত যাতে না হয় সেই ঘটনার প্রেক্ষিতেই মূলত আজকে যে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা যেটি দেখেছি, সাদ অনুসারী যারা ইজতেমা ময়দানে ছিলেন তারা একে একে মাঠ থেকে বের হয়ে যাচ্ছে। তো শাহনাজ, এখন পর্যন্ত যারা আসলে অন্য টঙ্গীর যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন কোনো সংঘাত নয়, তারা শান্তিপূর্ণ একটি ইজতেমা দেখতে চান। এই হলো ইজতেমা ময়দান থেকে। জি, রফিকুল ইসলাম খান। টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবাইর এবং সাতপন্থীদের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।